প্রাচীন পৃথিবীর ঐতিহ্যের ভাণ্ডারে চীনের অবদান অপরিসীম। প্রায় ৫,০০০ বছরের পুরনো চীনা সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন ধারাবাহিক সভ্যতা। মিশর, মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার মতোই চীনা সভ্যতাও প্রাচীন বিশ্বের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তবে পৃথিবীর হাজারো সভ্যতার মাঝে একমাত্র চীনের সভ্যতাই এখনো জীবিত এবং বহমান। প্রায় ৫,০০০ বছর ধরে নিজস্ব সভ্যতাকে ধারণ করা কোনো সাধারণ বিষয় নয়, আর এই বৈশিষ্ট্যই এই সভ্যতাকে পুরো পৃথিবীর কাছে এক বহমান বিস্ময়ে পরিণত করেছে। একে এখন শুধু একটি জাতির উত্তরাধিকার বলা যাবে না, বরং এটি হয়ে উঠেছে মানব সভ্যতার সম্মিলিত ঐতিহ্যের অংশ, যা আজও পৃথিবীর সংস্কৃতি, অর্থনীতি এবং চিন্তাধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। চীনের কনফুসিয়াস, লাও ত্সে, সানজুর মতন চিন্তাবিদরা শুধু চীনের সভ্যতাকেই নয়, বরং পুরো বিশ্বকে প্রভাবিত করেছেন। চীনের ক্যালিগ্রাফি, চিত্রকলা, সিল্ক, চীনা মাটি, মার্শাল আর্ট, স্থাপত্যকলা এসব বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও বর্তমান পৃথিবীর বিখ্যাত পানীয় চায়ের জন্মও চীনে। নুডলস এবং আকুপাংচারের জন্মও হয়েছিল চীনে। চীনের ড্রাগন বোট ফেস্টিভ্যাল, চাইনিজ নিউ ইয়ার, মিড অটম ফেস্টিভ্যালের মতন উৎসব শুধু আনন্দ নয়, একদিকে যেমন প্রাচীন ইতিহাস ও বিশ্বাস বহন করে, অন্যদিকে বহিঃপ্রকাশ ঘটায় পূর্বসূরীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার। আদ্যন্তের আজকের ভিডিওতে আমরা চীনের ১০০০ বছরের পুরনো ড্রাগন বোট ফেস্টিভ্যাল সম্পর্কে জানব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ১০০০ বছরের পুরনো ঐতিহ্য, রঙিন নৌকা বাইচ, ঢাকঢোলের তালে উৎসব মুখর জনসমাগম আর সুস্বাদু খাবারের আনন্দ, সবকিছু মিলিয়েই চীনের অন্যতম ঐতিহাসিক উৎসব ড্রাগন বোট ফেস্টিভ্যাল। কিন্তু এই উৎসবের পেছনে রয়েছে এক বেদনাদায়ক গল্প, আছে দেশপ্রেম আর প্রাচীন বিশ্বাসের ছোঁয়া। চীনের ড্রাগন বোট ফেস্টিভ্যাল বা দুয়ানো উৎসব সাধারণত চীনের চন্দ্রপঞ্জিকা অনুযায়ী পঞ্চম মাসের পঞ্চম দিনে পালিত হয়, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যা জুন মাসে হয়। চীন ছাড়াও তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও উদযাপিত হয় এই উৎসব। আধুনিক যুগে পালিত হলেও এই উৎসবের উৎপত্তি ঘটেছিল আজ থেকে প্রায় ২০০০ বছরেরও বেশি আগে, খ্রিস্টপূর্ব ৩য় শতকে। সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি অনুসারে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে চু রাজ্যের একজন কবি ছিলেন কু ইউয়ান। তিনি ছিলেন সৎ, জ্ঞানী এবং দেশপ্রেমিক। তিনি রাজাকে সবসময় সঠিক দিক নির্দেশনা দিতেন যাতে তাদের রাজ্যের উন্নতি ঘটে, কিন্তু এর ফলে তিনি দুর্নীতিগ্রস্ত রাজ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য হুমকির কারণ হয়ে ওঠেন। ফলে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে রাজার কাছ থেকে দূরে সরিয়ে দেন। এতে রাজা সেই সব মন্ত্রীদের দ্বারা প্রভাবিত হয়ে নানা সিদ্ধান্ত নিতে থাকেন, যা চু রাজ্যের পতন ঘটাতে সাহায্য করে। নিজ রাজ্যের ক্ষতি সহ্য করতে না পেরে খ্রিস্টপূর্ব ৩য় শতকে কু ইউয়ান মিলুও নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষ নৌকা নিয়ে ছুটে যায়। নদীর মাছ যেন তার শরীর না খায়, সেজন্য তারা চাল দিয়ে তৈরি এক ধরনের খাবার, যা আজ ঝংঝি নামে পরিচিত, সেটি নদীতে ছুড়ে দেন। ঝংঝি মূলত বাঁশপাতা বা কলা পাতায় মোড়ানো এক ধরনের স্টিকি রাইস, যার ভেতরে থাকে খেজুর, মাংস, মটর দানা বা ডিমের কুসুম। আর এই ঘটনা থেকেই শুরু হয় ড্রাগন বোট রেস এবং ঝংঝি খাওয়ার প্রথা। তবে কিছু কিছু ঐতিহাসিকের মতে চীনে অনেক আগে থেকেই ড্রাগন দেবতা এবং জলের আত্মার পূজা করা হতো। কু ইউয়ানের মৃত্যুর পর এই পূজা আর ঝংঝি খাওয়ার প্রথা একসাথে মিলেমিশে ড্রাগন বোট ফেস্টিভ্যাল হিসেবে পালিত হয়ে আসছে। ২০০৯ সালে ইউনেস্কো এটিকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ড্রাগন বোট উৎসব আজ দেশপ্রেম, ঐক্য, সাহস এবং প্রাচীন চীনের লোকজ সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।